সল্টলেকে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠক। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মেয়র ফিরহাদ হাকিম, বাস, মিনিবাস এবং ক্যাব সংগঠনের পক্ষ থেকে সকলেই উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেফ ড্রাইভ সেভ লাইফকে পাশাপাশি গাড়ি চালানো সংক্রান্ত সমস্ত ট্রাফিক আইন মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয় বৈঠকে। বিধাননগরের ডিজি, সিপি, এডিজির উপস্থিতিতেই সরকারের তরফে কড়া নির্দেশ দেওয়া হয় সমস্ত পরিবহন সংগঠনগুলিকে। যদিও বাস সংগঠনগুলির দাবি সরকারের তরফে সঠিক গাইডলাইন দেওয়া হলে তা তারা মেনে নেবেন। যদিও তার আগে সিগন্যালিং সিস্টেম, ট্রাফিক এডুকেশন এবং ট্রাফিক আইনও যথাযথ করার দাবি জানান তারা। বেপরোয়াভাবে চালানো, রেষারেষি করে বাস চালানো, বাইক চালাচ্ছে, সে এত স্পিডে চালাচ্ছে আমরা দেখেই বুঝতে পারি যে কোথাও না কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। হেলমেট পরছে না, বা হাইওয়েতে দেখা যাবে খালাসি দিয়ে চালানো হচ্ছে, আপনার নেশাগ্রস্ত হিসেবে চালানো হচ্ছে। এগুলো তো বৈধ নয়। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এবার কড়াভাবেই প্রশাসনিক স্টেপ নেব। আমরা যদি ড্রাইভার যে রেষারেষি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। কমিশন তুলে একটা মিনিমাম বেতন তাকে দিতে হবে যাতে সে সার্ভাইভ করতে পারে, না হলে প্রথম পয়েন্ট থেকে প্রথম টাকা থেকেই সে কমিশনের জন্য দৌড়তে থাকছে। জানতে হবে যে ভারতবর্ষে কৃষির পরে সবচেয়ে বেশি মানুষ কিন্তু পরিবহনে কাজ করে, এবং এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে কমাই চলে গেছে। আশা করব সার্বিক বিষয়টা আমরা আজকেও বলেছি, মেয়র ছিলেন, পরিবহন মন্ত্রী ছিলেন, পুলিশের উচ্চপদস্থ ছিল, যে আমরা ভাবুন গাইডলাইন দিন আমাদেরকে, আমরা সেই গাইডলাইন যদি ঠিক হয় আমরা মেনে নেবো।